আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই গণিত ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা গণিতের যেই ক্লাসটি করতেছি, এখান থেকে আমরা বিভিন্ন সংখ্যা কিভাবে খাতায় অঙ্কে লিখতে হয় সেই বিষয়টা ভালো করে জানব। ব্যক্তি জীবনে বা টুকিটাকি ব্যবসা বাণিজ্য আমরা যে যা কিছুই করি, সাধারণত আমরা অনেকেই মুখে বলতে পারি ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১০,১০০ টাকা, ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা, এরকম আমরা বিভিন্ন সংখ্যা মুখে মুখে বলতে পারি, কিন্তু খাতায় লিখতে পারি না। হিসাবটা যে কোথাও একটু লিখে রাখবো, এটা সঠিকভাবে লিখতে পারি না। ইতিমধ্যে শুরু থেকে যারা আমাদের সাথে গণিত শিখতেছেন, এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। তো আমরা এখানে আজকে 5টি সংখ্যা রেখেছি টোটালি, যা কথায় লেখা আছে। এই কথায় লেখা সংখ্যাগুলোকে আমরা অঙ্কে লিখতে শিখব, যে কিভাবে হিসাবের খাতায় আমি এটাকে অঙ্কে লিখে রাখব। এই 5টা কথা যদি আমরা ভালো করে বুঝি, এখানে যে 5টি সংখ্যার কথা বলা হয়েছে, এগুলাকে যদি আমরা ভালো করে বুঝি, আমি মনে করি ইনশাল্লাহ আপনারা অন্যান্য সংখ্যাও এরকম কানে একবার শুনলে সেটা খাতায় লিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সুন্দর করে এখানকার প্রত্যেকটা সংখ্যা ধীরে ধীরে বুঝে সেটা অঙ্কে লেখার চেষ্টা করি। ওকে ফ্রেন্ডস, একেবারে প্রথমে এখানে যে সংখ্যাটির কথা বলা হয়েছে, সোজা ৫,০০০। এখন ৫,০০০ কথাটা আমরা মুখে ইজিলি বলে ফেললাম, খাতায় অঙ্কে আমরা কথাটা কিভাবে লিখব? আমরা এর পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম যে কোনো সংখ্যা সঠিকভাবে যদি আমাকে খাতায় নিরূপণ করতে হয়, লিখতে হয়, অথবা কোনো লেখা সংখ্যাকে যদি আমাকে সঠিকভাবে বুঝতে হয় এখানে কত লেখা আছে, তাইলে আমাদেরকে ওই সংখ্যার স্থানীয় মান জানতে হয় বা স্থানীয় মান হিসেব করে গুনতে হয়। সেই স্থানীয় মানের নামগুলো কি ছিল? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8টা ঘরের আমরা নাম শিখেছিলাম। আমি আশা করি আপনারা প্রত্যেকে সেই নামগুলো মনে রেখেছেন। এখন এখানকার সংখ্যাগুলো লিখতে হলে আমাদের সেই কথাটা ভালো করে ব্রেইনে আনতে হবে। ঠিক আছে? এই যে আপনি ৫,০০০ লিখবেন, ৫,০০০ লেখার জন্য আগে আপনাকে ওই ঘর চিন্তা করে আসতে হবে। একক, দশক যে আমরা শিখছিলাম, সেই ঘরটা আগে চিন্তা করে আসতে হবে। আপনি গণেন, একক, দশক, শতক, সহস্র। এই সহস্র মানে আমরা কি বুঝাইছিলাম? হাজার। তার মানে আপনি যখন ৫,০০০ লিখতে চাচ্ছেন, আপনাকে সেই সহস্র পর্যন্ত গড় হিসেব করতে হবে। আসুন আমরা একটু ভালোভাবে লেখাটা বুঝার চেষ্টা করি। খেয়াল করি, বোর্ড খেয়াল করি। আপনি যখন 1000 পর্যন্ত লিখতে চাচ্ছেন, আপনার তো ৫,০০০ ফিগারটা, তাই না? তাহলে আপনি কোন পর্যন্ত গণবেন? সহস্র পর্যন্ত গণবেন, কারণ সহস্র মানেই কি ছিল? হাজার ছিল। একটু খেয়াল করি, আপনি এইভাবে আগে খাতায় নিজে নিজে বুঝে বুঝে হিসাবটা করে আসেন। আপনি চিন্তা করেন, এই বিন্দুটা একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র। কথা কি বোঝা গেল? তার মানে এই ৫,০০০ সংখ্যাটি লিখতে হইলে আপনাকে এই এককের গড় ব্যবহার করতে হবে, দশকের গড় ব্যবহার করতে হবে, শতকের গড় ব্যবহার করতে হবে, সহস্রের গড় ব্যবহার করতে হবে। অর্থাৎ সর্বমোট 4টা গড় লাগবে এই ৫,০০০ লেখার জন্য। এখন আপনি সহস্রের ঘর দরকার। সহস্র মানে হাজার, এখানে কয় হাজারের কথা বলা হয়েছে? ৫,০০০-এর কথা বলা হয়েছে। তাইলে আপনি এই হাজারের ঘরে কত লিখবেন? 5 লিখবেন। ঠিক আছে? আর কিছু কি বলা হয়েছে? আর কিছু তো বলে নাই। শ নেই,
দশক নেই, একক নেই, আর কিচ্ছু নেই। মানে এককের ঘরেও কিছু নাই, দশকের ঘরেও কিছু নাই, শতকের ঘরেও কিছু নেই। এখন এই তিনটা ঘর কি তাহলে ফাঁকা থাকবো? না, ফাঁকা থাকবে না। যখন এখানে কিছু নাই, শুধু 5000 লিখতে হইলে ওই ঘরগুলোর জন্য সামনে আপনি তিনটা ঘরের জন্য তিনটা শূন্য দিয়ে দেন। ঠিক আছে, তাইলে লেখাটা কত হয়ে গেল? 5000 হয়ে গেল। বিষয়টা কি বোঝা গেল? তাইলে এখানে আমরা কত লিখলাম? 5000 লিখলাম। ধরেন এটা 5000 টাকা, এই যে আমি টাকার চিহ্ন দিয়ে দিলাম, মনে করলাম। এই হইল 5000। এই সংখ্যাটা কি? 5000 হয়ে গেল। দেখেন, একক, দশক, শতক, সহস্র, এখানে একটা কমা দিয়ে দিলাম, তার মানে ঠিক 5000। এখন একইভাবে যদি আপনি 1000 লিখতে চান, তাহলে হাজারের ঘরে এখানে 1 লাগাই দিলেই তো কি হইতো? 1000 হয়ে যেত। আপনি যদি 2 লিখতেন তাহলে 2000। আপনি এখানে যদি 8 লিখেন তাহলে 8000 হইতো। আপনি যদি 9 লিখতেন, এরকম তিনটা শূন্য পাশে বসাই দিলেই 9000 হইতো। কথা কি বোঝা যায়? তাইলে আমরা 1000, 2000, 3000, 4000, 5000 এভাবে 9000 পর্যন্ত যদি লিখতে চাই, তাহলে শুধু এখানে সংখ্যাটা বসায় পাশে তিনটা শূন্য দিয়ে দিলেই কি হয়ে গেল? আমার ঠিক তত হাজার হয়ে গেল। বিষয়টা কি বোঝা যায়? ঠান্ডা মাথায় ভালো করে বুঝেন। দ্বিতীয় সংখ্যাটা কি বলছে? 12510। 12510। আমরা গত ক্লাসে বলেছিলাম 1000 থেকে 9000 পর্যন্ত লিখতে হলে আমার দরকার সহস্রের ঘর, এই যে যেটা আমরা মাত্র করলাম। কারণ 1 থেকে 9 পর্যন্ত লিখতে আমার একটা ডিজিট লাগে, একটা অঙ্ক লাগে। কিন্তু যদি 9000-এর উপরে উঠে যায়, যেমন 10,000ও যদি আপনি লিখতে চান, আপনি 99,000ও যদি লিখতে চান, তাহলে কিন্তু 2টা ঘর লাগবে। 10 লিখতে কয়টা অঙ্ক লাগে? 2টা। তখন কি হবে? সহস্রের পরের যেই ঘরটা অযুত, ওই ঘরটাও তখন হাজারের ঘরের সাথে কি হয়ে যায়? যুক্ত হয়ে যাবে। এখন আপনি লিখতে চাচ্ছেন 12,000। 12 লিখতে কয়টা ডিজিট লাগে? 2টা ডিজিট। 1, 10, 2, 12, 2টা ডিজিট লাগে। তাহলে আমাকে এই সংখ্যাটা লিখতে হলে টোটালি সহস্রের ঘর পর্যন্ত, অযুতের ঘর পর্যন্ত ব্যবহার করতে হবে। দেখেন, তাহলে আমরা একটু এইভাবে আগে বিন্দু দিয়ে দিয়ে হিসাবটা বুঝে আসি। মনে করেন একক, দশক, শতক, সহস্র, অযুত। কয়টা ঘর হইল? 1, 2, 3, 4, 5। মানে এই 12,000, আপনি সর্বোচ্চ যে ফিগারটা বলা হয়েছে আপনাকে 12,000, এই 12,000 পর্যন্ত পৌঁছতে হইলে আপনাকে এই 5টা ঘরই ব্যবহার করতে হবে, তাই না? জি। তাহলে এখানে আপনি একক, দশক, শতক, সহস্র, অযুত, এই অযুত এবং সহস্র, এই 2টা ডিজিট, এই 2টা ঘর ব্যবহার হবে ওই 12 লিখার জন্য। ঠিক আছে, আপনি লিখেন, এখানে লিখেন 1, এখানে লিখে দেন 2। কি হয়েছে? 12। এই 12 কি? হাজার হয়ে গেল। একক, দশক, শতক, সহস্র, অযুত, এই 2 ঘর মিল্লা কিসের ঘর? হাজারের ঘর। তাহলে এখানে কয় হাজার হইল? 12,000। 12,000-এর পরে আপনার কি বলছে? 500। তার মানে শতকের ঘরে আমি কি লিখব? 5 লিখব। একক, দশক, শতক, এই শতকের ঘরে লিখেন 5, হয়ে গেল 500। তারপরে কত আছে? 10। এই যে একক এবং দশক, এই 2 ঘর মিলে 1, 0, 10 হয়ে গেল। তার মানে 12,510। বুঝা গেছে কথাটা? মনে করি এত টাকা, আমরা এই টাকার চিহ্ন দিয়ে দিলাম, বুঝার স্বার্থে দিচ্ছি। তাইলে 12,510 টাকা আমি লিখতে পেরে গেছি। কথাটা কি বুঝা গেল? জি। এইভাবে হিসেব করে করে আপনি 12,000টা 10,000 থেকে মনে করেন স্টার্ট করেন। যদি 10,000 লিখতে চান, এখানে 10 লেখেন। 12,000-এর জন্য 12 লিখছি। 20,000-এর জন্য এখানে আপনি 20 লিখেন। 30 হইলে 30 লিখেন। 99,000 হইলে লিখেন 9, 10, 9, 99, এখানে 2টা 9 লিখেন। বাকি ঘরে যা যা বসে বসে দেন। তাইলে আমরা এইভাবে এই সংখ্যার মতো করে 10,000 থেকে 99,000 পর্যন্ত এইভাবে লিখতে পারি। বিষয়টা কি বোঝা গেল? ওকে। পরের সংখ্যা কি? 1 লাখ। এবার আমরা লাখে পর্যন্ত পৌঁছে গেলাম। 1,25,000
25,000, এখানে একটা চন্দ্রবিন্দু লাগবে, 1,25,220। এইবার আপনার সর্বোচ্চ টার্গেট কত? লাখ, 1 লাখ। আপনাকে লাখের গড় পর্যন্ত গুনে নিতে হবে আগে। আপনি খাতায় সুন্দর করে এমনি বিন্দু দিয়ে নেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। আমার টার্গেট কি? লক্ষ পর্যন্ত না? হ্যাঁ। তো এই জন্য আমি কি করলাম, এই আগে বিন্দুগুলো খাতায় ছোট ছোট করে দিয়ে বুঝে নিলাম যে আমাকে কোন পর্যন্ত যেতে হবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এই পর্যন্ত আগে আমি কি করলাম, হিসেবটা মিলিয়ে নিলাম খাতার মধ্যে। ওকে, এইবার আপনি ভাবেন কয় লাখ বলা হয়েছে আপনাকে? 1 লাখ। তাহলে আপনি লাখের গড়ে আগে 1 লিখে ফেলেন। রে বেটা, লাখের গড়ে কি লিখলাম? 1 লিখলাম। তার মানে আমার 1 লাখ হয়ে গেল। এখানে একটা কমা দিয়ে দেন ছোট করে। যাক, তাহলে আমি লাখের গড়ে যেহেতু 1 লিখছি, কয় লাখ হয়েছে? 1 লাখ। 1 লাখের পরে আছে 25,000। তার মানে 25,000 লিখতে হইলে কোন কোন গড় ব্যবহার করতে হয়? সহস্র এবং অযুত, এই 2 গড় মিলে, মানে হাজারের 2টা গড়ই ব্যবহার করতে হবে। তাহলে হাজারের 2 গড় কে কে? একক, দশক, শতক, এই সহস্র এবং অযুত, এই দুটোটা গড়ের মধ্যে আমাকে কি লিখতে হবে? 25 লিখতে হবে। এখানে লিখেন 2, এখানে লিখেন 5, মানে 2 10 5, কত হয়েছে? 25। তাহলে 1,25,000 হয়ে গেল। বাকি কি? 220, 200, তার মানে শতকের ঘরে আমি কি লিখব? 2 লিখব। হয়ে গেল 200। আর এখানে আছে কত? 20। আপনি দশকের ঘরে লিখবেন 2, এককের ঘরে লিখেন 0। 2 এ 0 কত হয়েছে? 20 হয়ে গেছে। তাইলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, আমি লক্ষের ঘরে পাইছি 1 লাখ, হাজারের ঘরে পাইছি 25,000, শতকের ঘরে পাইছি 200 এবং এখানে পাইছি 20। হয়ে গেল 1,25,220। কি গো বন্ধু, বোঝা যায়নি? ঠান্ডা মাথায় সুন্দর করে ধীরে ধীরে এই হিসাবগুলো বুঝবেন, তারপর নিজে নিজে চিন্তা করবেন যে আমি 1 লাখ লিখতে চাই না, আমি চাচ্ছি 5 লাখ লিখতে। তাহলে কি হবে? 1 লাখের জায়গায় আপনি 5 বসায় দেন, তাইলে তো এটা 5 লাখ হয়ে গেল। আপনি এখানে 7 বসান, 7 লাখ হয়ে গেল। লাখের গড় পর্যন্ত যেতে কয়টা ঘর লাগছে দেখেন? 1 2 3 4 5 6। তার মানে 1 লক্ষ থেকে 9 লক্ষ পর্যন্ত লিখতে হইলে এই 6টা ঘর আপনাকে ব্যবহার করতে হইব। ঠিক আছে? তো আমরা এখানে যত বসায় দিই, 1 থেকে 9 পর্যন্ত যত বসাই তত লাখ হয়ে গেল। তারপর হাজারের ঘরে কত বলছে সেটা লিখলাম, তারপর শতকের ঘরে আমার কি দরকার সেটা লিখলাম, দশকের ঘরে কি দরকার, এককের ঘরে কি দরকার বুঝে বুঝে লিখলাম। আর যদি মনে করেন যে লাখের পরে আর কিছুই কয় নাই, সাপোজ আপনাকে বলা হলো 9 লাখ টাকা লেখেন, এখন 9 লাখ লিখতে হলে আমি কি করব? লাখের ঘরে 9 বসাইয়ে দিলাম, বাকি 5 ঘরে 5টা শূন্য বসাইয়ে দিলাম, হয়ে গেল 9 লাখ। বোঝা যায়? তারপর 80 লক্ষ। 1 লক্ষের পরে এবার আমাদের টার্গেট কি? 80 লক্ষ 882। এখন আমরা ওই সেম কথা, 1 থেকে 9 লক্ষ পর্যন্ত লেখার জন্য আমাদের লাখের গড়টা দরকার। ঠিক আছে? কিন্তু যদি 9 লাখের উপরে হয়, 10 লাখ থেকে 99 লাখ লেখার জন্য কয়টা ঘর দরকার? ডিজিট কয়টা? 2টা। যদি আপনি 10 লাখ লিখতে চান, 10 লিখতে কয়টা ঘর দরকার? 1 এ 0 10, 1ও দরকার, 0 দরকার, ঠিক না? 99 লিখতে হলে 2টা 9 দরকার। তার মানে 10 লাখ থেকে 99 লক্ষ পর্যন্ত যদি আপনাকে লিখতে হয় তাহলে 2টা ঘর প্রয়োজন। ওকে, তখন আমরা চলে যাব কোথায়? গণেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এই লক্ষের পরে যেই গড়টা আছে নিযুত, ওইটোক আর গড় ওই লাখেরই গড়, যদি 10 লাখ থেকে 99 লাখের মধ্যে হয়। ঠিক আছে? তখন আমরা নিযুত পর্যন্ত যাব। তাহলে আপনি যেহেতু 80 লক্ষ লিখতে চাচ্ছেন, 80 লিখতে কয়টা গড় লাগে? 2টা। 8 এ 0 80, তাই না? 8ও লাগবে, তার সাথে একটা শূন্য দিলে হইব 80। তাহলে 80 লক্ষ লিখতে হলে আমাকে 2টা গড় ব্যবহার করতে হবে, অর্থাৎ এই পুরো সংখ্যাটা লিখতে হলে আমাকে চলে যেতে হবে নিযুত পর্যন্ত।
আগে খাতায় বুদ্ধি কইরা নিযুত পর্যন্ত ইঙ্গিত দিয়ে রাখেন, ঠিক আছে? ধরেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, মার্ক করে রাখলাম। এইটা হচ্ছে প্রাথমিকভাবে আপনি যখন এরকম সংখ্যাগুলো লিখতে চাইবেন, এই সিস্টেমটা বা এই ধারণাটা আপনার জন্য অনেক হেল্পফুল। তাহলে আপনার লেখাটা ভুল হবে না। লেখার পরে আর আপনাকে কাটতে হবে না যে হিসাবটা ভুল করছি, ভুলটা হইব না। বুদ্ধি করে একটু ফোঁটা দিয়ে দিয়ে আগে হিসাব মিলিয়ে নেবেন। ওকে, তাইলে আমরা কি লিখতে চাচ্ছি? 80 লক্ষ। আপনি এই ঘরে লিখবেন 8, আর তার পাশের ঘরে লিখেন 0। এখন কত হয়েছে? 8 এ 0 কত হয়েছে? 80। 80 হয়ে গেল। তার মানে আমাকে 80 লাখ লিখতে বলছে না, আমি লাখের ঘরে কি লাগাই দিলাম? 80 লিখে ফেললাম। 80 লক্ষের পরে এখানে কি বলছে? 882। এখন শতকের ঘর কোনটা দাদা? একক, দশক, শতক। এই হইল শতকের ঘর। আপনি এখানে লিখবেন মনে করেন 800। কথা খেয়াল করেন কিন্তু। এখন মাঝখানে যে আরো এই যে ঘরগুলা রয়ে গেছে, একক, দশক, শতক, আমি শতকের ঘরে 8 লিখলাম, 800 হয়েছে। শতকের পরে সহস্র, অযুত, এই যে দুইটা ঘর যে ফাঁকা রয়ে গেল, মানে হাজারের ঘরগুলো, এখানে তো কোনো হাজার লিখতে আমারে বলে নাই, আমার প্রয়োজন নেই। এখন এই দুই ঘর কি ফাঁকা থাকবে? না, এই দুই ঘরে আপনি কি বসাবেন? দুগ্গা আন্ডা বসাইবেন, 0। কি বসাইবেন? দুগ্গা 0 বসাইয়া দেন। ঠিক আছে, হয়ে গেল। এখন শতকের ঘরে লিখলাম আমি 8, তার সাথে বলছে 82। 82 কেমনে লিখে? 8 এ 0 হইল 80, বা 8 10 এ 80 আমরা বলি, তাই না? 8 10 1 81, 8 10 2 82। তার মানে আপনি এখানে লিখেন 8, এখানে লিখেন 2। কত হয়েছে? 82। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। খেয়াল করেন, এই লক্ষ এবং নিযুত দুই ঘর মিললে আমি লিখলাম 80, তার মানে হয়ে গেল 80 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, হাজারের ঘরে কোনো কিছু আমারে বলে নাই, এই কারণে 0। আমি 8-এর ঘরে লিখলাম 8, শতকের ঘরে লিখলাম 8, মানে হয়ে গেল 800। আর এখানে বলছি 82, আমি দশকের ঘরে লিখলাম 8, এককের ঘরে লিখলাম 2, 8 10 2 কত হয়েছে? 82। তার মানে টোটাল হয়ে গেল 80,882 টাকা মাত্র। কের ইটিয়া কের? সব আন্নের, একটিও আন্নার, সব আন্নের। নিয়ে যা মন চাই টিয়া, ইগিন কিতা টিয়া, সব নিয়ে দুমছে আজকে যা মনে চায় করবেন আর খাইবেন। পরের হিসাবে আসেন, 1,20,00,000 টিয়া রে টিয়া, 1,20,00,000। ঠিক আছে, কেমনে লিখবেন? এইটা লিখতে হলে আমাকে আগে চিন্তা করতে হবে, আমাকে কোটির ঘর পর্যন্ত যেতে হবে। সে গণেন, সেই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে ওই 8 ঘরের শেষ ঘর পর্যন্ত আমাকে যেতে হবে, রাইট? একটু বিন্দু দিয়ে দিয়ে আগে কারেক্ট করে নেন। মনে করেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কয় কোটি লিখতে কইছে? আপনাকে বলছে 1 কোটি লিখতে। তাহলে আমি কোটির ঘরে কি লিখব? 1 লিখবো। ভাই লিখে দিলাম 1। কি হলো? এটা হলো কমা। এটা কি? কমা চিহ্ন। সংখ্যাগুলো পৃথকভাবে বোঝার সুবিধার্থে 1 কোটি। কোটির ঘরে কি লিখছি? 1 কোটি। তারপরে কি বলছে? 20 লাখ, 20 লক্ষ। আপনি লাখের ঘর লিখতে 20 লাখ লিখতে হলে কয় ঘর লাগবে? 2 ঘর। লক্ষ এবং নিযুত ওই দোনোটা ঘর ব্যবহার হবে। খেয়াল করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এই ঘরটা এবং এই ঘরটাই দোনোটা ঘরের মধ্যে আমাকে মিল করে 20 লিখতে হবে। তাহলে আমি এখানে লিখবো কত? 2, এখানে লিখবো কত? 0। হয়ে গেল 20 লাখ। 1,20,00,000। বাকি ঘর কিন্তু অন্য ফাঁক। দেখেন আপনাকে হাজার শত কিছু দিছে কিনা, এখানে আর কিছুই নাই, হাজারও নাই, শতকও নাই। যদি থাকে এই ঘরগুলোতে বুদ্ধি করে করে ওই যে লিখবেন, আগে শিখছি না,
ওইভাবে নাই, যেহেতু আপনি সকল ঘরে কি বসাইবেন, শুধু শূন্য, 1 0 2 0 3 0 4 0 5 0, টাকার চিহ্নটা পিছনে দিয়ে দিলাম মনে করেন। ওকে, এখন কি হয়েছে গুণে দেখেন হয়েছে কিনা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে কত লেখা আছে? 1, তার মানে 1 কোটি। আপনার যদি টি আরও বেশি লাগে সেটা বাড়ায় এলন, ধরেন আপনার 9 কোটি টাকা দরকার, এখানে 9 লাগাইয়া দেন, তাহলে আপনি 9 কোটি টাকার মালিক হয়ে গেলেন। ঠিক আছে, দিলাম 9, কত হইলো তাইলে 9 কোটি। এখন কথার কথা, স্যার আমার 9 কোটি তো হইতো নু, আমার 90 কোটি টাকা লাগবে। আপনি এখানে আরেক গড় বাড়ায়া, মানে এখানে দেন 0, এখানে দেন 9, তো 9 0 কত হইব 2 গড়ে 90, কত হইব 90, তার মানে হয়ে গেল 90 কোটি। হ্যাঁ, এখানে 20 লাখ ওই তুনু, ধরেন আপনি 80 লাখ নিতে চান, তাহলে এখানে 80 লেখেন, 80 লাখ হয়ে গেল। হ্যাঁ, বাকি খুচরা পয়সার দরকার নেই, 0 লাগান খালি। তার মানে আমরা সঠিকভাবে গড়গুলোতে যদি ডিজিটটা বসাইতে পারি, তাইলে আমার সংখ্যাটা সঠিক মতো দাঁড়ায় গেল। এখন আমাদেরকে এখানে লিখতে বলছে 1 কোটি 20 লাখ, আমরা এখানে লিখে দিছি 1 কোটি 20 লাখ, আর কোনো খুচরা টাকা পয়সা নাই। কিছু কি বোঝা যায়? এই 5টা কথার মধ্যে অনেক কথা আছে, অনেক সংখ্যা আছে। আপনি ইচ্ছে করলে এটারে ঘুরে ফিরায় এমনে সেমনে নিজে যেমনে মনে চায়, যতটা মনে চায় আপনি বানায় খালি লেখা হালান, সব আপনার। পারবেন নি কিছু? পারবেন, চেষ্টা করবেন, বুঝে বুঝে এক একটা কথাকে সুন্দর করে স্যারে এখানে কিভাবে বুঝিয়ে বুঝিয়ে লিখছে, এইভাবে আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। এবং নিজে নিজে সংখ্যা বানিয়ে, কাল্পনিকভাবে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করব আপনারা সুন্দর করে স্যারে যেগুলো দেখাইলাম এগুলো প্র্যাকটিস করবেন, এবং আমাদের এই পরিচ্ছেদের নিচে, পৃষ্ঠার নিচে যে অঙ্কগুলো দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, সেগুলো আপনারা সুন্দর করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দুনিয়ার যেখানেই থাকেন নিজে ভালো থাকেন, মানুষে ভালো রাইখেন। কথা কি বোঝা গেল? জি। স্যারের আজকের ক্লাস যদি একটু ভালো লাগে, লাইক, আপনার কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটা গুঁতা দিয়ে রাখবেন, যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।